Proud to join with Christians across the country and around the world to বিশ্ব রাজনীতিতে যেন এক প্রলয়ঙ্করী ঝড়ের সংকেত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তপ্ত বাক্যবাণ আর ইরানের অনমনীয় অবস্থান মধ্যপ্রাচ্যকে ভয়াবহ যুদ্ধের কিনারে দাঁড় করিয়ে দিয়েছে। এবার সেই আগুনে জল ঢালতে এগিয়ে এলো মস্কো। ক্রেমলিনের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, আলটিমেটাম বা চরম হুঁশিয়ারির ভাষা ছেড়ে ওয়াশিংটনকে এখন আলোচনার টেবিলে ফিরতে হবে। ঘটনার সূত্রপাত ট্রাম্পের একটি বিস্ফোরক সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। ট্রাম্প অত্যন্ত কড়া ভাষায় ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, হয় হরমুজ প্রণালী খুলে দাও, না হয় নরক দেখার জন্য প্রস্তুত থাকো। ট্রাম্পের এই ভাষায় শিষ্টাচারের বালাই ছিল না, বরং ছিল প্রচণ্ড ক্রোধ আর যুদ্ধের দামামা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মঙ্গলবার হবে ইরানের বিদ্যুৎ কেন্দ্র আর সেতু ধ্বংসের দিন। এদিকে ট্রাম্পের এমন আগ্রাসী মেজাজে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে ফোনে কথা বলেন। সেখানে ল্যাভরভ সরাসরি বলেন, চরমপত্র দেওয়ার ভাষা ত্যাগ করে মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত পুনরায় কূটনৈতিক পথে হাঁটা। রাশিয়া মনে করে এই হুমকি ধুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। মস্কোর উদ্বেগের পেছনে আরও একটি বড় কারণ রয়েছে, বুশেহের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই কেন্দ্রে রাশিয়ার বহু প্রযুক্তিবিদ কর্মরত ছিলেন, কিন্তু সম্প্রতি ইসরায়েলি ও মার্কিন প্রজেক্টাইল এই কেন্দ্রের কাছাকাছি আঘাত করার পর রাশিয়া সেখান থেকে তাদের 198 জন কর্মীকে সরিয়ে নিয়েছে। ল্যাভরভ আহ্বান জানিয়েছেন যাতে বেসামরিক স্থাপনার উপর কোনোভাবেই হামলা চালানো না হয়। ট্রাম্পের হুমকির ধরন ছিল রীতিমতো নাটকীয়। তিনি নিজের ট্রুথ সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, আগামী সোমবারের মধ্যে চুক্তি না হলে ইরানকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। এমনকি তিনি পাওয়ার প্ল্যান্ট ডে এবং ব্রিজ ডে পালনের ঘোষণা দিয়ে ইরানকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়ার প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্পের ভাষায়, যদি দ্রুত চুক্তি না হয় তবে আমি সবকিছু উড়িয়ে দেওয়ার কথা ভাবছি। পাল্টা প্রতিক্রিয়া দিতেও ছাড়েনি তেহরান। ইরানের পক্ষ থেকে ট্রাম্পকে অসহায় ও স্নায়বিক চাপে ভোগা এক নেতা হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। তারা বলছে, এই ধরনের হুমকি দিয়ে ইরানকে নতজানু করা যাবে না। অন্যদিকে ট্রাম্প দাবি করেছেন যে সোমবারের মধ্যে একটি বড় চুক্তিতে পৌঁছানোর ভালো সম্ভাবনা রয়েছে, যদিও তার কথা ও কাজের মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছেন না বিশ্লেষকরা। গত 26 মার্চ ট্রাম্প ইরানকে 10 দিনের সময় বেঁধে দিয়েছিলেন। সেই সময়সীমা অনুযায়ী 6 এপ্রিল ছিল ডেডলাইন। সময় ফুরিয়ে আসতেই ট্রাম্পের মেজাজ সপ্তমে চড়েছে। তিনি বারবার বলছেন সময় ফুরিয়ে আসছে, আর মাত্র 48 ঘন্টা। এই 48 ঘন্টার উপরই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এবং কয়েক কোটি মানুষের জীবন।